বন্ধুরা, ইতিহাসে এমন এক জাতি ছিল যারা অহংকারে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। কিন্তু আল্লাহর আযাব যখন নেমে এলো, মুহূর্তেই ধ্বংস হয়ে গেল তাদের শক্তি, সম্পদ আর প্রাসাদগুলো। আজ শুনুন সেই আদ জাতির ধ্বংসের ভয়ঙ্কর কাহিনী। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ। আজ আমরা ইতিহাসের পাতায় নজর দেব এক শক্তিশালী জাতির ওপর, যাদের অহংকার আর অহংকারের পরিণতি আল্লাহ দেখিয়েছেন। হুদ আলাইহিসসালাম আদ জাতি করল বড়াই। মহাপ্লাবনের পর আল্লাহ তাআলা দুনিয়ার নেতৃত্ব দান করলেন আদ জাতিকে। এরা ছিল খুবই শক্তিশালী। সবাই ছিল লম্বা চওড়া ও সুঠামদেহী। ওদের সম্পদও ছিল অনেক। প্রচুর গবাদি পশু, ক্ষেত খামার ও ঝর্ণা ছিল। সব পরিবারেই ছিল অনেক ছেলেমেয়ে। কিন্তু এত কিছু পেয়েও ওরা আল্লাহকে মানত না, আল্লাহর শুকরিয়া আদায় করত না। ওরা ছিল মুশরিক, পাথরের মূর্তি বানিয়ে সেগুলোর পূজা করত। মহাপ্লাবনের পর এরাই আবার মূর্তি পূজা চালু করে দুনিয়াতে। এরা পরকালেও বিশ্বাস করত না, অযথা সম্পদের অপচয় করত। উঁচু স্থাপনা নির্মাণের পারদর্শী ছিল তারা। বড় বড় সৌধ বানাত পাহাড়ের ওপর, আর নিজেরা থাকত বিশাল বিশাল প্রাসাদে। এসব দেখলে মনে হতো ওরা যেন দুনিয়াতেই চিরকাল থাকবে। আদ জাতি ছিল খুবই অত্যাচারী। আশপাশের এলাকায় হামলা করে সবকিছু তছনছ করে দিত। সবাই আদ জাতির লোকদের ভয় পেত, কিন্তু ওরা কাউকে ভয় করত না, এমনকি আল্লাহকেও না। ওরা বড়াই করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? হুদ আলাইহিসসালাম ছিলেন ওদেরই একজন। আল্লাহ তাকে রাসূল বানালেন। তিনি দাওয়াত দিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তোমরা কি সাবধান হবে না? একথা শুনে ক্ষেপে উঠল সমাজের নেতারা। আদ জাতি ছিল খুবই দাম্ভিক আর অহংকারী। ওরা বলল, হুদ, তুমি উপদেশ দাও আর নাই দাও, সবই সমান। আমাদের উপর কোনো শাস্তি আসবে না। তুমি মিথ্যাবাদী। সত্যবাদী হলে আযাব নিয়ে এসো। তখন হুদ আলাইহিসসালাম সাহায্য চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ কবুল করলেন হুদ আলাইহিওয়াসাল্লামের দোয়া। বৃষ্টি বন্ধ হয়ে গেল। পানির অভাবে ফসল শুকিয়ে গেল। গবাদি পশুগুলো মারা যেতে লাগল। এভাবে চলল টানা ৩ বছর। তবু ওরা ঈমান আনল না। একদিন সকালে আকাশে দেখা দিল ঘন কালো মেঘ। আদ জাতি লোকেরা মেঘ দেখে খুশি হয়ে গেল। তারা বলল, এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। আসলে সেই মেঘের মধ্যে ছিল ভয়ঙ্কর আযাব। প্রচণ্ড ঠান্ডা ঝোড়ো বাতাস বইতে লাগল। টানা ৭ রাত এবং ৮ দিন ধরে চলল ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ আর ঘূর্ণিঝড়। ওদের বাড়িঘর, প্রাসাদ, ক্ষেত খামার, গবাদি পশু কিছুই অবশিষ্ট রইল না। সব উড়ে গেল আবর্জনার মতো। পুরো এলাকাটি মরুভূমির মতো হয়ে গেল। চারদিকে শুধু আলোচনাটি সূরা হুদ ১১:৫৩ থেকে ৫৬, সূরা শুআরা ২৬ থেকে ১২৪ থেকে ১৩৮ নং আয়াত অবলম্বনে সাজানো হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৩৯:৯। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬:৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি,
কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া